হ্যালো। আজকে আমরা ইউজার ম্যানেজমেন্টটা লাস্ট ক্লাসে যে দেখেছিলাম যে ইউজার ম্যানেজমেন্টের বেসিক কমান্ডগুলা, ওইগুলার আমরা আজকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাব। যে আমরা কিভাবে এই কমান্ডগুলাকে এক্সিকিউট করতে পারি ওইটাই। তো আমরা আমাদের টার্মিনালে চলে যাই ডিরেক্টলি। তো আমার এখানে একটা টার্মিনাল দেওয়া আছে। তো আমরা দেখি যে ইউজার ম্যানেজমেন্টের যে কমান্ডগুলো আছে সেগুলো আমরা কিভাবে আমরা এখানে এক্সিকিউট করতে পারি। তো আমরা ইউজার অ্যাড কমান্ড দেখেছিলাম বা অ্যাড ইউজার কমান্ড দেখেছিলাম। তাহলে আমরা যদি আমাদের সিস্টেমে একটা ইউজার অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে কমান্ড দিতে পারি ইউজার অ্যাড রহিম। তো আমরা যখন এই কমান্ডটা এক্সিকিউট করলাম, আমরা অলরেডি জানি যে যেহেতু আমাদের একটা নর্মাল ইউজার আর একটা ইউজার ক্রিয়েট করতে পারে না, এর জন্য বেসিক্যালি আমাকে পারমিশন দিচ্ছে না, এর জন্য পারমিশন ডিনাইড একটা এরর দিচ্ছে আমাকে যখন আমি এটা এক্সিকিউট করছি। সো এখানে দুইটা ওয়ে আমরা ফলো করতে পারি। এক হলো গিয়ে আমরা রুট ইউজার হিসেবে সুইচ করে ফেলতে পারি, অথবা আমরা ইউজার অ্যাড কমান্ডটার আগে সুডো দিয়ে দিতে পারি। সুডো মানে আমি বলছিলাম যে সুপার ইউজার ডু। তাহলে আমি এখানে এন্টার দিলাম, আমার ইউজার অ্যাড হয়ে গেল। আমি কিভাবে কনফার্ম হতে পারি যে আমাদের ইউজারটা অ্যাড হয়েছে? দেখেন একটু, আইডি রহিম। তো আমাদের রহিম নামের যে ইউজারটা এখানে দেখতে পাচ্ছি, ওই ইউজারটার আইডি দেখেন 1001। তো 1001ই কেন? তাহলে কি আমাদের এই সিস্টেমে 1000টা ইউজার অলরেডি ক্রিয়েটেড আছে? এরকমটা না। বেসিক্যালি একটা জিনিস দেখেন, আমি যদি আইডি সেন্টোএস দেই, তাহলে দেখেন সেন্টোএস যে ইউজারটা আছে ওই ইউজারের আইডি হলো 1000। তার মানে কি তাই দাঁড়াচ্ছে না যে আমাদের 1000টা ইউজার অলরেডি ক্রিয়েটেড আছে? কিন্তু আসলে জিনিসটা এরকম না। এটা আমরা যখন ইউজার অ্যাড কমান্ড দিই, এটা কিভাবে হয়? বেসিক্যালি আমরা যে কোনো কমান্ড দিয়ে আমার সিস্টেমে এক্সিকিউট করি না কেন, জিনিসটা এরকম হয় যে আমাদের একটা কনফিগারেশন ফাইলে বলা আছে যে আমরা এটা আমাদের ইউজার আইডি কত হবে, আমাদের গ্রুপের আইডি কত হবে। তো একটা জিনিস একটু দেখেন, আমি ক্যাট করি একটু, অথবা লেস দেই বেটার, লেস ইটিসি লগইন ডট ডেভস। আমাদের লগইন ডট ডেভস মানে হলো গিয়ে লগ ইনের যে ডিফল্ট প্যারামিটার গুলো আছে ওইটা এখানে বলে দেওয়া আছে। তো একটু দেখেন, এখানে বলা আছে যে ইউজার আইডি মিনিমাম হবে হলো গিয়ে 1000। মানে আমরা যখন কোনো ইউজার ক্রিয়েট করবো ইউজার অ্যাড কমান্ডের থ্রুতে, ওইটার যে ইউজার আইডি হবে সেটা স্টার্ট হবে 1000 থেকে এবং ম্যাক্সিমাম 60,000 পর্যন্ত যেতে পারে। আর নিচে যে দেখছেন সিস মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম, সিস্টেমের আমাদের যে সার্ভিসগুলো অ্যাড হয় ওইগুলোর জন্য কিছু ইউজার আমার সিস্টেমে থাকে। যেমন ওয়েব সার্ভারের জন্য অ্যাপাচি নামের একটা ইউজার থাকে, এনএফএস এর জন্য এনএফএস নামে একটা ইউজার থাকে। তো ওইখানেও কিছু ইউজার অ্যাড হয়। তো বেসিক্যালি সিস্টেমের ইউজারের জন্য যে ইউজার আইডি গুলো জেনারেট হয় ওইগুলো 201 থেকে 9,999 পর্যন্ত হয়, এবং যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউজার গুলা ওইগুলোর জন্য বেসিক্যালি আমাদের 0 থেকে 200 পর্যন্ত ইউজার আইডিটা অ্যালোকেটেড থাকে। সেম ফর গ্রুপ। গ্রুপের জন্য এখানে দেখেন বলে দেওয়া আছে জিআইডি কত হবে, জিআইডি ম্যাক্স কত হবে। এখন এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে আমি এখানে দিলাম লেস ইটিসি ডিফল্টস ইউজার অ্যাড। তাই ইউজার অ্যাডের ডিফল্ট কি কি হয়? বেসিক্যালি এখানে একটা ইউজার 100টা গ্রুপের মেম্বার হতে পারে বাই ডিফল্ট। আমি এটাকে চেঞ্জ করতে পারি। আমাদের হোম ডিরেক্টরিটা যে স্ল্যাশ হোমে হবে, এর জন্য দেখেন এখানে বলে দেওয়া আছে হোম ডিরেক্টরি ইজ ইকুয়াল টু স্ল্যাশ হোম, এবং বাই ডিফল্ট যে আমাদের শেল বিন ব্যাশ পায়, কারণ হলো এইখানে আমরা বিন ব্যাশ ডিফাইন করা, এবং আমাদের প্রত্যেকটা ইউজারের কিছু স্পেসিফিক ফাইল থাকে যেটা আমাদের ইউজারের যে ফাইল সিস্টেমটা আছে ওইটার একটা স্কেলেটন, একটা স্ট্রাকচার দাঁড় করায়। এই ফাইলগুলোকে আমরা বলি স্কেলেটন ফাইল।
তো এই স্কেলটন ফাইলগুলো বেসিক্যালি স্কেল যে জায়গাটা আছে যে etc/etc/scale, এই স্কেল ফোল্ডারটা থেকে কপি হয়ে আমাদের ইউজারের যে হোম ডিরেক্টরি আছে ওইখানে যায়। এটা হলো গিয়ে বেসিক জিনিসপত্র। আরো অনেক ডিটেইল আছে যে আপনার মেইলের জন্য কোনো ফাইল ক্রিয়েট হবে কিনা, বা মেইলের জন্য ফাইল ক্রিয়েট হলে ওইটা বাই ডিফল্ট কোথায় ক্রিয়েট হবে, এগুলো ওইখানে এই সব ফাইলে বলে দেওয়া আছে। তো আমরা ইউজার অ্যাড দিয়ে দেখলাম কিভাবে ইউজার অ্যাড করতে পারি। একটা কাজ করতে পারি আমরা এখানে সুডো দিয়ে সু মানে হলো গিয়ে সুইচ ইউজার, আমরা সুপার ইউজার ডু দিয়ে সুইচ ইউজার করতেছি। আমরা যদি এখানে কোনো ইউজার স্পেস দিয়ে আমি ইউজার ডিফাইন করে দিতে পারি, অর যদি কোনো কিছু ডিফাইন না করি তাহলে ওইটা বাই ডিফল্ট রুট ইউজারে সুইচ করবে। তাহলে আমি এন্টার দিলাম, দেখেন ও রুট ইউজারে সুইচ করে ফেলেছে। তো এখন আমি যদি দেই অ্যাড ইউজার রিজভি, তাহলে আইডি রিজভি, দেখেন রিজভি ইউজারটাও আমার সিস্টেমে অ্যাড হয়ে গেছে। এবং যখন একটা ইউজার আমার সিস্টেমে অ্যাড হয় তখন দুইটা ফাইলে ওর এগেইনস্টে একটা এন্ট্রি চায়। একটা হলো গিয়ে ইটিসি পাসডব্লিউডি, এখানে আমার ইউজারগুলোর ইনফরমেশন থাকে যে আমাদের সিস্টেমে আমার এখানে কতগুলো ইউজার আছে। বেসিক্যালি এই কয়টা ইউজার আমার সিস্টেমে আছে দেখেন লাস্টে আমার নিচে নিচে অ্যাড হতে থাকে, যে যেই ইউজার এরপর অ্যাড হবে এই ফাইলে ওইখানে অ্যাড হয়ে যাবে। এখন এই ফাইলটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে যেটা থাকে রিজভি ইউজার নেম কোলন দিয়ে এক্স মানে হলো গিয়ে রিজভির পাসওয়ার্ডের ইনফরমেশন গুলা ইটিসি শ্যাডো নামে একটা ফাইল আছে ওই ফাইলের ভিতরে থাকবে। এরপরে রিজভি ইউজারটা যে ওর ইউজার আইডি কত 1002, এরপরে রিজভি ইউজারটা যেই গ্রুপের প্রাইমারি মেম্বার, মানে রিজভি নামের একটা গ্রুপের প্রাইমারি মেম্বার, ওই গ্রুপের গ্রুপ আইডি। অ্যান্ড দেন এখানে দেখেন দুইটা কোটেশনের মাঝখানে কিছু দেওয়া নাই, কিন্তু আবার যদি আপনি সেন্টোএস দেখেন, সেন্টোএস ইউজারটা খেয়াল করেন তাহলে দেখবেন ক্লাউড ইউজার নামে এখানে একটা প্যারামিটার দেওয়া আছে। মানে আমরা সেন্টোএস যে ইউজারটা ওইটার এগেইনস্টে কমেন্ট অ্যাড করা আছে যে ক্লাউড ইউজার, তার মানে এই ফিল্ডটা বেসিক্যালি কমেন্টের জন্য। এরপরে হলো গিয়ে ওর হোম ডিরেক্টরি এবং আফটার দ্যাট হলো গিয়ে যে কোন শেল সে ইউজ করছে সেটা। এন্ড আমরা একটু এর মাঝখানে ক্যাট করে বা ক্যাট করে দেখতে পারি, ক্যাট ইটিসি শ্যাডো, শ্যাডোর ভিতরে দেখেন এখানে পাসওয়ার্ডের ইনফরমেশনগুলো দেওয়া আছে। যেহেতু আমরা এডব্লিউএস ইউজ করছি এবং এডব্লিউএস এ বাই ডিফল্ট কোনো ইউজারের পাসওয়ার্ড সেট করা থাকে না, আমরা ওটাকে কি বেসড অথেন্টিকেশন মানে এসএসএইচ এর কি বেসড অথেন্টিকেশন দিয়ে অ্যাক্সেস করি। তো এটা হলো গিয়ে পাসওয়ার্ড যেহেতু নাই এই জন্য এখানে আমাদের দুইটা কোলন, দুইটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। এইটা দিয়ে বেসিক্যালি এই ফিল্টারে আমরা পাসওয়ার্ডটা ডিনোটেড থাকে যেটা হলো গিয়ে এনক্রিপ্টেড অবস্থায় থাকে। যেমন আমি যদি একটু রিজভি ইউজারের পাসওয়ার্ডটা সেট করি, পাসডব্লিউডি রিজভি, আমি এখানে একটা পাসওয়ার্ড টাইপ করলাম। এখন যদি আমি একটু শ্যাডো ফাইলটা রিড করি, দেখেন সেকেন্ড ফিলে আমার এখানে রিজভি ইউজারের পাসওয়ার্ডটা অ্যাড হয়ে গেছে। এরপরে যেটা থাকে সেটা হলো গিয়ে আমার পাসওয়ার্ড সেট করার ডেট। এই ডেটটা বেসিক্যালি আমার 1970 জানুয়ারির 1 তারিখ থেকে আজকে পর্যন্ত কত দিন সেই দিনের কাউন্ট। এই দিনের কাউন্ট কেন? কারণ ইউনিক্স ফার্স্ট আবিষ্কৃত হয় বা ইউনিক্স ফার্স্ট ইউজ শুরু হয় হলো গিয়ে লঞ্চ হয়, বেসিক্যালি আমি এটা বলা বেটার হবে যে ইউনিক্স ফার্স্ট লঞ্চ হয় জানুয়ারি 70 1 তারিখে, এর জন্য ওই ডেট থেকে স্টার্ট হয়। এরপরে জিরো, আমি যদি কখনো এই ফিল্ডে জিরোর জায়গায় অন্য কোনো ভ্যালু দেই তাহলে অতদিন পর্যন্ত আমার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে পারবো না। মানে একটা পাসওয়ার্ডের মিনিমাম এজ কত হতে হবে এইটা এই জিরো দিয়ে ডিনোট করে। জিরো দেওয়া মানে আমার পাসওয়ার্ডের কোনো মিনিমাম এজ নাই।
এরপরে ৯৯৯৯৯ যে ভ্যালুটা দেখছেন, এই ভ্যালুটা বেসিক্যালি আমরা এই ভ্যালুটা দিয়ে বুঝি হলো কি ম্যাক্সিমাম পাসওয়ার্ড দিই, যে একটা পাসওয়ার্ড আমরা ম্যাক্সিমাম কতদিন ইউজ করতে পারবো। এবং আফটার দ্যাট এই 7টা দিয়ে বোঝায় হলো কি পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার কতদিন আগে আমার এই আমাকে একটা ওয়ার্নিং দিবে। তো ওয়ার্নিং ডেজ বোঝায় এরপরে হলো কি পাসওয়ার্ডটা কতদিন পরে ইনঅ্যাক্টিভ হবে এবং অ্যাকাউন্টটা কতদিন পরে এক্সপায়ার হবে সেগুলো থাকে। যেহেতু ইনঅ্যাক্টিভও হবে না আমাদের পাসওয়ার্ডটা এখন, এর জন্য এটাও সেট করা নাই, প্লাস অ্যাকাউন্ট এক্সপায়ারি ডেটও সেট করা নেই। এবং লাস্ট ফিল্ডটা মানে কোলনের শেষে এখানে কিছু একটা হতে পারতো। তো এই জায়গাটা এই ফিল্ডটা বেসিক্যালি আমার রাখা আছে হলো গিয়ে আমাদের ফিউচারে যদি কোনো ফিল্ড অ্যাড করতে হয় পাসওয়ার্ডে সেটার জন্য। ওকে, এরপরে আমরা ইউজারের যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখি। তার আগে আমরা যদি চিন্তা করি যে আমরা যদি গ্রুপ অ্যাড করতে চাই আমার সিস্টেমে, আমরা যদি গ্রুপ অ্যাড করতে চাই তাহলে আমি এখানে কমান্ড দিতে পারি গ্রুপ অ্যাড। গ্রুপ অ্যাড দিলে আমাদের এখানে তারপরে গ্রুপের নাম দিতে হবে, গ্রুপ 1 দিলাম আমি। এখন গ্রুপ যখন অ্যাড করছি আমরা গ্রুপ 1 দিয়ে, তখন এখানে ইটিসি গ্রুপ নামে একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে গিয়ে এটা লাস্টে অ্যাড হয়। দেখেন প্রত্যেকটা ইউজার তাদের নিজের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেছে, রহিম, রিজভি, এবং গ্রুপ 1 ক্রিয়েট করার পরে গ্রুপের এখানে একটা এন্ট্রি জেনারেট হয়েছে। তো আমি বেসিক্যালি এখানে এসে যদি আমি গ্রুপের ইনফরমেশনগুলো এই লাইনটাকে কপি করেও যদি আরেকটা গ্রুপ 2 দিয়ে দেই, তাহলে দেখবো যে গ্রুপ 2 ও ক্রিয়েট হয়ে গেছে। বেসিক্যালি এখানে যেটার এগেইনস্টে এই লাইনের এন্ট্রিগুলো থাকবে ওই গ্রুপটা এখানে আমার সিস্টেমে অ্যাড হয়ে যাবে। তো এখন যদি আমি চিন্তা করি যে আমি একটা ইউজার অ্যাড করব যেটার প্রাইমারি গ্রুপ আমরা চেঞ্জ করে দিব, সে রুম কি, তাহলে আমি এখানে দিলাম ইউজার অ্যাড মাইনাস স্মল জি দিয়ে আমরা প্রাইমারি গ্রুপ বুঝি। তারপরে দিলাম গ্রুপ 1, এরপরে দিলাম রুম কি। তাহলে একটু যদি আমি এখানে আইডি দিয়ে দেখি রুম কি, তাহলে দেখেন এর আগের ফাইলগুলো, এর আগের ইউজারগুলো যদি আমি দেখি, যেমন রিজভি যদি দেখি, তাহলে দেখেন রিজভির জিআইডি যে গ্রুপটা দেখাচ্ছে সেটাও রিজভি ছিল, কিন্তু রুমকির ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে আমরা গ্রুপ 1 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ হলো গিয়ে যে আমরা বলে দিয়েছিলাম যে রুমকি ইউজারের প্রাইমারি গ্রুপ হবে হলো গিয়ে গ্রুপ 1। এরপরে আমরা যদি চাই যে আমরা আরেকটা ইউজার অ্যাড করব যেটা ওই নামে গ্রুপ ক্রিয়েট হবে কিন্তু এর সাথে আরেকটা গ্রুপের মেম্বারও সে হবে, তাহলে আমি এখানে দিতে পারি ইউজার অ্যাড মাইনাস ক্যাপিটাল জি গ্রুপ 1 দিলাম আনিকা। তাহলে এখন যদি আমি দিই আইডি আনিকা, তাহলে একটু দেখেন জিআইডি আনিকেই আছে, কিন্তু গ্রুপস কোন কোন গ্রুপের মেম্বার সেটা যদি দেখি, তাহলে দেখেন গ্রুপস আছে আনিকা, সাথে কমা দিয়ে আবার গ্রুপ 1ও আছে। মানে আনিকা নামের ইউজারটা বেসিক্যালি প্রাইমারি গ্রুপ হিসেবে আনিকা গ্রুপের মেম্বার, বাট সে সেকেন্ডারি গ্রুপ হিসেবে গ্রুপ 1-এরও মেম্বার। এখন আমরা যদি চাই যে আমরা একটা ইউজারের শেল বাই ডিফল্ট বিন ব্যাশ হয়, যেমন আমি যদি এখানে দেই ইকো দিয়ে বেসিক্যালি আমরা শেলে প্রিন্ট করি, তারপরে যদি দেই শেল $সাইন দিয়ে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলকে কল করছি, দেখেন বেসিক্যালি এই ইউজারটা বিন ব্যাশ শেল ইউজ করছে। তো আমি যদি একটা ইউজার এখানে অ্যাড করি, ইউজার অ্যাড -s /sbin/no-login, সরি আমি এখানে ইউজার নেম দেই, let's say for example Jasmine। তাহলে এখন যদি আমি let's say for example আমি যদি এখান থেকে সু করতে চাই, তাহলে দেখেন
সরি, আমি এখানে যে কমান্ডটা দিব ওটা হলো গিয়ে সু মাইনাস স্পেস দিয়ে জেসমিন। মাইনাসটা কেন ইউজ করছি দেখেন, জেসমিন ইউজার কিন্তু আছে, আইডি জেসমিন আমার ইউজার আছে, বাট ওই ইউজারে সে লগ ইন করতে পারছে না কেন? কারণ তার কোনো শেল নাই, সে নিজের জন্য কিছু করতে পারবে না আমার সিস্টেমে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হলো গিয়ে যে সু মাইনাস কেন দিচ্ছি? আমি যদি সু মাইনাস না দিই তাহলে ও ওর কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি থেকে সরে আসে না। আমি যখন সু মাইনাসটা ইউজ করছি তখন ও ইউজারের হোম ডিরেক্টরিতে লগ ইন হয়ে যায় অটোমেটিক্যালি। ও কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ করে ওই ইউজার তো সুইচ করেই, সাথে তার হোম ডিরেক্টরিটাতে সুইচ হয়ে চলে যায়। এখন আমি যদি একটা ইউজারের কারেন্ট, আমরা সবসময় জানি যে আমার যতগুলো ইউজার আছে সবগুলো ইউজারের হোম ডিরেক্টরি বেসিক্যালি হোমের ভিতরে হয়। এখন আমি যদি চাই যে নাসরা নামের একটা ইউজার অ্যাড করব, এই ইউজারের হোম ডিরেক্টরি ওপিটির ভিতরে হবে, তাহলে কি করব? তাহলে আমি এখানে দিতে পারি ইউজার অ্যাড -d স্ল্যাশ ওপিটি স্ল্যাশ নাসরা স্পেস দিয়ে নাসরা। তাহলে দেখেন আমার এলএস হোম দিয়ে দেখেন নাসরা নামে কিন্তু কোনো ডিরেক্টরি ক্রিয়েট হয়নি। এখন আমি যদি যাই এলএস দিয়ে স্ল্যাশ ওপিটি, নাসরা নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। প্লাস আমি যদি এখানে একটা কমান্ড দিই গেট এন্ড মানে হলো গিয়ে গেট এন্ট্রি 5wd ফাইলের নাসরা, তাহলে নাসরার 5wd ফাইলের এন্ট্রিটা দেখছি। এখন দেখেন ওর হোম ডিরেক্টরি আমার হয়ে গিয়েছে ওপিটি নাসরা। এবং এর সাথে আমি যদি একটা ইউজার অ্যাড করতে চাই, বাই ডিফল্ট দেখেন আমাদের কিন্তু ইউজার আইডি ক্রমানুগতিক হারে বাড়ছে, যে 1000 থেকে 1006 পর্যন্ত এসেছে। এখন আমি একটা ইউজার অ্যাড করব, লেটস সে ফর এক্সাম্পল জয় নামে একটা ইউজার অ্যাড করব, যার ইউজার আইডি হবে 1333। তাহলে কি করব? তাহলে আমাদের এখানে একটা অপশন আছে ইউজার অ্যাড কমান্ডের, সেটা হলো গিয়ে -u কমান্ডে ইউজার আইডি দিতে হবে। তাহলে আমি এখানে ইউজার আইডি দিলাম 1333 জয়, আমি এখানে দিলাম আইডি জয়। দেখেন ওর ইউজার আইডি এন্ড গ্রুপ আইডি 1333 হচ্ছে। এবং যখনই আমরা গ্রুপ আইডি বা ইউজার আইডি চেঞ্জ করছি তখন ও আবার বাড়া শুরু করবে এরপরের থেকে, মানে এরপরের ইউজার আইডি বাই ডিফল্ট 1334 হবে। যেমন আমি যদি কোনো একটা ইউজার অ্যাড করি যেটার আমি কমেন্ট অ্যাড করব, তাহলে দেখেন কি হবে। ইউজার অ্যাডের যে অপশনটা আমি ইউজ করবো সেটা হলো গিয়ে সি, এবং এখানে আমি দিব যে আমি স্পেস দিয়ে দেব, এর জন্য আমি কোটের ভিতরে দিলাম গুড ফ্রেন্ড, এবং আমি ইউজার নেম দিলাম জেনি। এখন আমি যদি এখানে দেই get and pass wd জেনি, তাহলে দেখেন কমেন্ট অ্যাড হয়ে গেছে। এবং আমি যেটা বলছিলাম যে ইউজার আইডি আমার তারপরের থেকে বাড়বে, 1333-এর পর থেকে বাড়বে, এখানে আমার 1334 হয়েছে। এবং আমরা যদি চাই যে আমরা এই সব কমান্ডগুলোকে, সব অপশনগুলোকে একবারে দিব, সেটাও আমরা করতে পারি। কিভাবে? ইউজার অ্যাড, আমাদের শুধু মাথায় রাখতে হবে যে আমরা কোন অপশনের পরে ওই অপশনের যে আর্গুমেন্ট গুলো আছে ওই আর্গুমেন্ট গুলোকে আমরা ঠিক জায়গা মতো দিচ্ছি কিনা। যেমন আমি যদি একটা ইউজার অ্যাড করতে চাই যেটার ইউজার আইডি হবে 2511, প্রাইমারি গ্রুপ হবে গ্রুপ 1, সেকেন্ডারি গ্রুপ হবে গ্রুপ 2, হোম ডিরেক্টরি হবে স্ল্যাশ ওপিটির ভিতরে স্ল্যাশ নুসরাত, শেল হবে
স্ল্যাশ বিন এসএইচ এবং ওর জন্য আমি কমেন্ট দিব ক্লাসমেট। এখন আমি এখানে কোটেশন দিলাম না কেন কমেন্টের পরে, কারণ কোনো স্পেস আমি এখানে ইউজ করিনি। এখন আমি যদি দেই ইসপি, ইসপি নামে একটা ইউজার অ্যাড করবো, যেটার ইউজার আইডি 2511, গ্রুপ প্রাইমারি গ্রুপ গ্রুপ 1, সেকেন্ডারি গ্রুপ হবে গ্রুপ 2, আমার যে হোম ডিরেক্টরি হবে ওপিটি নুসরাত, শেল হবে বিনএসএইচ এবং এটার একটা কমেন্ট অ্যাড হবে ক্লাসমেট। এটা এন্টার দিলে বেসিক্যালি একটা এরর দিবে, কারণ আমাদের গ্রুপ 2টা অ্যাড করা নেই। দেখেন আইডি দিলাম ইসপি, ইউজারও অ্যাড হয়নি কারণ আমার গ্রুপ 2 নাই। সো আমি একটা কাজ করি, আমি এখানে গ্রুপ অ্যাড দিয়ে আমি এখানে গ্রুপ 2টাকে অ্যাড করে দিলাম। এইবার যদি আমি এই কমান্ডটাকে রান করি তাহলে রান হয়ে গেছে। এখন আমি যদি এখানে দেই গেট এন্ড passwd ইসপি, দেখেন ইউজার আইডি চেঞ্জ হয়ে গেছে, আমার ক্লাসমেট কমেন্ট অ্যাড হয়েছে, ওর শেল ডিফল্ট চেঞ্জ হয়ে গেছে, ওর হোম ডিরেক্টরি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এই টোটালটা একটা কমান্ডেও করতে পারি। তো এরপরের লেকচারে আমরা যেটা দেখবো যে আমরা একটা ইউজারের পাসওয়ার্ড নিয়ে কিভাবে কাজ করতে পারি, আমরা মিনিমাম এজ কিভাবে সেট করতে পারি, ম্যাক্সিমাম এজ কিভাবে সেট করতে পারি, একটা ইউজারের পাসওয়ার্ড কিভাবে এক্সপায়ার করে দিতে পারি কমান্ড দিয়ে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেইল আলোচনা করব। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।